আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হামিদুর রহমান, একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার এবং ফ্রিল্যান্সিং ট্রেনার। আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেবো আমাদের নতুন একজন স্টুডেন্ট রাব্বি সিদ্দিকীর সাথে, যার বাসা হচ্ছে ঢাকা খিলগাঁওতে। সে মাত্র ২৬ দিনের মধ্যে ৪টি কাজ কমপ্লিট করেছে আল্লাহর রহমতে, এবং আরো ৩টি কাজ তার কিন্তু রানিং। আমরা দেখার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব আমাদের স্টুডেন্টরা কিভাবে এত কম সময়ে কাজ পাচ্ছে এবং রাব্বি কিভাবে হচ্ছে তার ফাইবার অ্যাকাউন্টের মধ্যে ৪টি কাজ কমপ্লিট করলো এবং ৩টি কাজ রানিং। এটা কিভাবে, এই জিনিসটা আমরা বোঝার চেষ্টা করব। রাব্বি, শুনতে পাচ্ছ? জি হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা রাব্বি, তুমি যদি ছোট করে তোমার হচ্ছে পরিচয়টা দিতা, যে আসলে কোথায় থাকো বা কোন ক্লাসে পড়াশোনা করতেছো। আমি মোহাম্মদ রাব্বি সিদ্দিকী, ঢাকার খিলগাঁও থেকে। আমি এবার ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে। আচ্ছা ইন্টারমিডিয়েট পরীক্ষা এবার দিব। আচ্ছা 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 রাব্বি, তুমি মূলত আমাদের ইনস্টিটিউটে কতদিন আগে অ্যাডমিশন নিয়েছো, যদি একটু বলতা। আমি আপনার ইনস্টিটিউটে অ্যাডমিশন নিয়েছি গত মাসের 15 তারিখে। আচ্ছা, তার মানে তো এখন তো ২৬ দিন অনলি হয়েছে, তাই না? জি ভাই, 26 দিন। আচ্ছা, এই যে ২৬ দিন, এই ২৬ দিনের মধ্যেই কি তুমি এই ৪টা কাজ কমপ্লিট করেছো এবং ৩টা কাজ পেয়েছো, না আগে থেকেই তোমার ফাইবার অ্যাকাউন্ট খোলা ছিল বা আগে থেকেই তুমি কাজ করতেছিলা? কোনটা? ফাইবারের অ্যাকাউন্টটা একটু দেখাও, যে একটু শেয়ার করো, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে তুমি ফাইবার অ্যাকাউন্টটা কবে ক্রিয়েট করেছো। তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে তুমি আমাদের এখান থেকেই কাজগুলো শিখেছো, বা আমাদের এখান থেকেই কি ফাইবারের অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছো, না আগে থেকেই তুমি ফাইবারের অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলে এবং তোমার হচ্ছে কাজগুলো আগে থেকেই পাওয়া। এই জিনিসটা আমরা একটু দেখার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, আমি তোমার প্রোফাইলটা দেখতে পাচ্ছি এবং আমি দেখতে পাচ্ছি যে তুমি মূলত হচ্ছে ৪টা কাজ কমপ্লিট করেছো এবং হচ্ছে ৪টি কাজেই তুমি মূলত হচ্ছে 5 স্টার ফিডব্যাক পেয়েছো। এবং তোমার অ্যাকাউন্টটা যদি আমি দেখি, তুমি হচ্ছে জানুয়ারি মাসের হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছো ২০২২ সালে। তার মানে তুমি কি আমাদের ইনস্টিটিউটে এসেই এই অ্যাকাউন্ট ক্রিয়েট করেছো অ্যাডমিশন নেওয়ার পরে? জি ভাইয়া, আমি আপনার ইনস্টিটিউটে অ্যাডমিশন নেওয়ার পরেই অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে তুমি মূলত হচ্ছে 2টা গিগ পাবলিশ করেছো। এখন পর্যন্ত কি তোমাদের এই 2টা কাজই হচ্ছে শেখানো হয়েছে, না আরো কোনো ক্লাস করানো হয়েছে? ভাই, এখন পর্যন্ত আমাদের এই 2টা ক্লাসই করানো হয়েছে আর কি। আচ্ছা আচ্ছা, তাতে কি এই 2টা কাজ যে করছো তুমি, এই 2টা কাজই কি তুমি প্রফেশনাল ভাবে হচ্ছে শিখতে পারছো কিনা? তোমার কাছে কি মনে হয় যে হ্যাঁ তুমি প্রফেশনাল ভাবে শিখছো কিনা? জি ভাইয়া, যে 2টা কাজ শেখানো হয়েছে আমি সম্পূর্ণ প্রফেশনাল ভাবে শিখতে পারছি। আচ্ছা এই জন্যই আমি মাত্র 26 দিনের মাথায় 4টা কাজ কমপ্লিট করতে পারছি এবং অলরেডি 3টা কাজ রানিং আছে আমার। আচ্ছা, তুমি যদি একটু অর্ডারে যাইতে, তাহলে কিন্তু আমরা দেখতে পারতাম যে আসলে কত ডলারের কাজ পেয়েছো তুমি। আচ্ছা আলহামদুলিল্লাহ, আমরা এখানে দেখতে পাচ্ছি যে তোমার 3টা কাজ রানিং, এবং এখানে একটা $5, একটা $30 এবং একটা হচ্ছে $165। মোট 3টা কাজ তোমার হচ্ছে রানিং চলতেছে। এই কাজগুলো তো তুমি মূলত আমাদের ইনস্টিটিউটে এসেই তো শিখেছো নাকি? জি ভাই, আমি সম্পূর্ণ আপনার ইনস্টিটিউটে অ্যাডমিশন নেওয়ার পরে কাজ শিখেছি এবং ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি এবং আচ্ছা প্রফেশনালি কাজ শেখার জন্যই আমি আজকে কাজ পাচ্ছি রেগুলার। আচ্ছা, এবং আমরা কিন্তু এটার প্রমাণ কিন্তু দেখতে পাচ্ছি যে আমরা মূলত যখন হচ্ছে একটা বায়ারের জন্য কাজ করি, তখন কিন্তু সেই বায়ার কাজটা জমা নেওয়ার পরে সে আসলে কাজটা কেমন হলো এটার উপরে কিন্তু নির্ভর করে কিন্তু সে ফিডব্যাক দিয়ে থাকে, যেমন 5 স্টার ফিডব্যাক বা 2 জি স্টার ভাই। ফিডব্যাক বা 3 স্টার ফিডব্যাক। যেহেতু তুমি 4টা কাজ কমপ্লিট করেছো এবং 4টা কাজেই তুমি যেহেতু 5 স্টার ফিডব্যাক পেয়েছো, অতএব বলা যায় যে হ্যাঁ তুমি বায়ারদেরকে হচ্ছে সন্তুষ্ট করতে পারতেছো। অতএব যেহেতু সন্তুষ্ট করতে পারতেছো, সেহেতু আমরা বলতে পারি যে তুমি প্রফেশনালি কাজ শিখেছো, বিধায় তুমি হচ্ছে বায়ারদের সাথে কাজ করতে পারতেছো, প্লাস হচ্ছে বায়াররা তোমাকে ভালো একটা ফিডব্যাক দিচ্ছে। এই যে এত কম সময়ের মধ্যে এই যে একটা ভালো একটা পজিশনে যাওয়া, বা এই যে এতগুলা কাজ, তোমার কি কাজগুলো মানে স্টেপ বাই স্টেপ আসতেছে, না হচ্ছে কিছুদিন কাজ আসে আবার কিছুদিন বন্ধ থাকে, কিরকম ভাবে আসতেছে কাজগুলা? আমার সবগুলা কাজ স্টেপ বাই স্টেপ আসতেছে, কারণ আমি যেহেতু বায়ারদের স্যাটিসফ্যাকশন করতে পারছি, হুম হুম, সেই হিসেবে আমার ফিডব্যাক গুলো অনেক সুন্দর, আচ্ছা আচ্ছা যার ফলে আমার আইডির অ্যাকাউন্ট গুলো অনেক র্যাঙ্ক করছে। এই জন্য আমি স্টেপ বাই স্টেপ কাজ পাচ্ছি, একদিন পর পরই কাজ পাচ্ছি।
আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি তো আমাদের এখানে বললা যে হচ্ছে প্রফেশনাল ভাবে হচ্ছে কাজগুলো শিখেছো বা এখান থেকেই তুমি হচ্ছে তোমার যাত্রা শুরু করেছো। আচ্ছা, তুমি যদি একটু বলতা যে আসলে তোমার যে এই যে মানে কাজগুলো পাওয়ার পিছনে যদি আমরা বলি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ বা ভূমিকা কোনটা পালন করছে, বা কি কারণে এত দ্রুত কাজ পাচ্ছ, যদি একটু সবার উদ্দেশ্যে বলতা যে কি কারণে এত দ্রুত কাজ পাও তোমরা। সবচেয়ে বড় যে বিষয়টা হলো ভাইয়া, আপনার জন্য এতগুলা কাজ পাচ্ছি কারণ আপনার থেকে প্রত্যেকটি কাজ আমরা প্রফেশনালি শিখতে পারছি, এবং আপনি শিখিয়েছেন যে কিভাবে বায়ারদেরকে হ্যান্ডেল করতে হয়, যার ফলে খুব সহজেই বায়ারদের সাথে ভালো কমিউনিকেশন করতে পারছি। এই জন্য এই কাজগুলো পেয়েছি আর কি। আচ্ছা, এর পাশাপাশি আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে আসলেও একটা সঠিক একটা গাইডলাইন বা সঠিক একজন ট্রেনার পেলেই কিন্তু তুমি যে ফ্রিল্যান্সিং এ সাকসেস হবা তা কিন্তু না। এই সাকসেসের পিছনে কিন্তু বড় একটা ভূমিকা পালন করছে তোমার নিজের হচ্ছে কাজ করার দক্ষতা বা নিজের পরিশ্রম। তুমি যদি রাব্বি পরিশ্রম না করতা বা আমাদের দিক নির্দেশনা না মানতা, তাহলে কিন্তু কখনোই তুমি এতগুলা কাজ এত দ্রুত কিন্তু কমপ্লিট করতে পারতা না। আচ্ছা রাব্বি, অনেকেই তো আসলে আমাদের স্টুডেন্টদের সফলতা গুলো হচ্ছে বিশ্বাস করতে চায় না, বা মানে বিশ্বাস হয় না তাদের, এইরকম বিভিন্ন ধরনের কমেন্ট করে থাকে। তাদের উদ্দেশ্যে কি বলবা? যে তুমিও তো জানো যে আমাদের অনেক স্টুডেন্ট কিন্তু 20 দিন 22 দিনের মধ্যে কাজ জি পাচ্ছে, ভাইয়া। তুমি নিজেও কিন্তু মাত্র 15 দিনের মাথায়ও কিন্তু কাজ পেয়েছো। সেই ক্ষেত্রে তুমি তাদের উদ্দেশ্যে কি বলবা? ভাইয়া, তাদের উদ্দেশ্যে বলবো এটা তাদের কোনো দোষ না, কারণ আমি আপনার ইনস্টিটিউটে অ্যাডমিশন নেওয়ার আগে আমার নিজেরও বিশ্বাস হইতো না যে কিভাবে সম্ভব। অনেকেরই শুনি অনেক বড় বড় ইনস্টিটিউট থেকে কাজ শিখেছে, বাট ফাইবার মার্কেট প্লেসে 6 মাস ধরে গিগ পাবলিশ করেছে কিন্তু এখনো কোনো কাজ পাচ্ছে না। তো আমার ওইভাবে বিশ্বাসও নাই, রিস্ক নিয়ে আপনার এখানে ভর্তি হয়েছি আর কি, আচ্ছা আচ্ছা আপনার স্টুডেন্টদের সাকসেস স্টোরি দেখে। তো তারপরে আমি নিজেই প্রমাণ এবং আমার কাজগুলো এর প্রমাণ যে আমি এখান থেকে প্রফেশনালি কাজ শিখতে পেরেছি, এর জন্যই আমি কাজ পাচ্ছি এখন। মাত্র 26 দিনের মাথায় অলরেডি 7টা কাজ কমপ্লিট করেছি, এবং আজকে আমার 2টা মিটিং হয়েছে। আচ্ছা একটা বায়ার অলরেডি ফিক্সড করে ফেলছে, ও মেবি আজকে কাজ দিবে। আচ্ছা আচ্ছা আরেকটা বায়ার রিসেন্টলি আমার আরো একটা বায়ারের সাথে কথা হয়েছে, আচ্ছা উনি বায়ার রিকোয়েস্ট করেছিল $5,500। আচ্ছা আচ্ছা আমি প্রফেশনালি বায়ার রিকোয়েস্ট রিপ্লাই করেছিলাম। আচ্ছা, তুমি এর কত ফলে ডলার আমি হচ্ছে রিপ্লাই দিছিলে? রিপ্লাই দেওয়ার সময় কত ডলার লিখে দিয়েছিলে? রিপ্লাই দেওয়ার সময় আমি $1,000 লিখে দিয়েছিলাম, আচ্ছা কারণ ওই কাজের ভ্যালু আপনি আমাদের বলেছিলেন যে সর্বোচ্চ তোমরা $1,000 নিতে পারো। আচ্ছা এর আচ্ছা বেশি দিলে বায়ার বুঝে যাবে যে তুমি আসলে স্কিল পারসন না, কারণ প্রত্যেকটা কাজের একটা ভ্যালু থাকে। তো আমি $1,000 ওইটা রিকোয়েস্ট সেন্ড করি। আচ্ছা রিকোয়েস্ট সেন্ড করার 30 মিনিট পর উনি আমাকে রেসপন্স করছে এবং আচ্ছা আমাদের কথা হয়েছে। আশা করি ইনশাল্লাহ আজকে উনি আমাকে $1,000 কাজটা দিবে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। যদি এই কাজটা তুমি পেয়ে যাও তাহলে আমাদের দর্শকরা কিন্তু আবারও দেখতে পারবে যে আসলে তুমি কত ডলারের কাজ পেলে। এবং এই জায়গায় আমি একটা ছোট্ট করে আমাদের অডিয়েন্সদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা হয়তোবা ভাবতে পারেন যে আমাদের স্টুডেন্টরা কিন্তু মার্কেট প্লেস নষ্ট করতেছে, যে মার্কেট প্লেসে $5,000 কথা বলেছে বায়ার, সেখানে কেন আমার স্টুডেন্ট $1,000 কথা বললো। বিষয় হচ্ছে, যেহেতু আমরা বায়ারদের কাজ করি, যেহেতু ইউএসএ কানাডা বিভিন্ন দেশের বায়ারদের কাজ করি, যারা মূলত প্রফেশনাল, তারা কিন্তু তাদের গিগের মানে অর্ডারের প্রাইস কিন্তু অনেক বেশি দিয়ে রাখে। বায়ার রিকোয়েস্ট করার সময় কিন্তু তারা ওই মানে অ্যামাউন্টটা অনেক বেশি দিয়ে রাখে, যে আসলে রিকোয়েস্ট গুলা কত ডলারে করতেছে। যারা মূলত সঠিক ডলার তাকে বলতে পারবে বা তার ওই কাজের জন্য সঠিক অ্যামাউন্টটা তাকে বলতে পারবে, সে মূলত তাকেই কাজ দিবে। অতএব আমাদের স্টুডেন্টরা জানে যে একটা কাজের জন্য কত ডলার বায়ারের কাছ থেকে নেওয়া যেতে পারে। অতএব তারা সেইভাবেই কিন্তু হচ্ছে বায়ারের সাথে কমিউনিকেশন করেছে বা বায়ার রিকোয়েস্ট দিয়েছে। অতএব রাব্বি, তোমার কাছে কি মনে হচ্ছে যে আসলে তুমি তো এখন হচ্ছে ইন্টার পড়াশোনা করতেছো, সে পাশাপাশি তুমি হচ্ছে ফ্রিল্যান্সিং করতেছো, মাত্র 26 দিন হয়েছে তোমার এই নতুন জগতে কিন্তু পা দেওয়া। সেই ক্ষেত্রে তোমার কাছে কি মনে হয়, তুমি এই যে পড়াশোনা করতেছো, পড়াশোনার পরে কি তোমার কোনো চাকরি খুঁজতে হবে, না তুমি আরো উল্টো পড়াশোনা শেষ হলে তুমি আরো মানুষকে চাকরি দিতে পারবা ফ্রিল্যান্সিং এর থ্রু ধরে, কি বলবা? বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের যে অবস্থা, বেকারত্ব অনেক বেশি। তো আমি
ঠিক করেছি কখনো চাকরি করব না, কারণ এখন থেকে যে আর্নিংটা আমি ফ্রিল্যান্সিং থেকে করতে পারছি, তো আমি আশা করি যে আমার 1 মাসের মধ্যে এটা আরো ডেভেলপ হবে এবং 6 মাসের মধ্যে আমার পজিশনটা অনেক বড় হয়ে যাবে। চাকরি থেকে ফ্রিল্যান্সিং হাজার গুণে বেটার। আচ্ছা আচ্ছা অন্তত বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে বেশি ফ্রিল্যান্সিং বেটার। আচ্ছা রাব্বি, তোমার তো আশেপাশে অনেকেই আছে যে তোমাকে চিনে, বা তোমার ভাই ব্রাদার আছে, বা অনেকেই চাকরি খুঁজতেছে, চাকরি পাচ্ছে না, তাদের উদ্দেশ্যে কি বলবা যে তারা কি বাসায় বসে থেকে ফ্রিল্যান্সিং করে একটা ভালো একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট কি আর্নিং করতে পারবে কিনা? জি ভাই, আশেপাশে অনেকে আছে যারা এখনো গ্রাজুয়েশন শেষ করে চাকরির জন্য ঘুরছে, বাট কোনো ইনকাম সোর্স নাই। তাদের উদ্দেশ্যে আমি বলবো অবশ্যই তাদের ফ্রিল্যান্সিং পেশায় আসা উচিত। আচ্ছা কারণ এখানে যদি সঠিক একটা মেন্টরের গাইডলাইন পায় এবং নিজে যদি ডেডিকেটেড পার্সন হয়, অবশ্যই ফ্রিল্যান্সিং থেকে ডলার ইনকাম করা সম্ভব এবং খুব সহজে সাকসেস হওয়া সম্ভব। আচ্ছা এটা নিজেই তোমাদেরকে আমি এই যে প্রমাণ। আচ্ছা তোমাদেরকে এই যে ফ্রিল্যান্সিং নিয়ে যে বিভিন্ন সময় বিভিন্ন ট্রিক্স গুলো দেওয়া হয়, এবং বিভিন্ন সময় যে এই যে কাজ পাওয়ার জন্য, র্যাঙ্ক করার জন্য, গিগ গুলা র্যাঙ্কে রাখার জন্য এই যে বিভিন্ন পরামর্শ ট্রিক্স দেওয়া হয়, তোমার কাছে এই জিনিসগুলো কিরকম মনে হয় যে আসলে এগুলো কাজ করে কিনা, এই ট্রিক্স গুলা কাজ করে কিনা? জি ভাইয়া, আপনি আমাদের যতগুলা ট্রিক্স এবং টিপস দিয়েছেন গিগ র্যাঙ্ক করানোর উপরে, সবগুলাই কাজ করেছে। আচ্ছা ইভেন আমার যে 2টা গিগ, 2টা এখন ফার্স্ট পেজে আছে। আচ্ছা তো সবগুলাই অনেক কাজ করেছে আর কি। আচ্ছা 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 রাব্বি, তোমাকে অসংখ্য ধন্যবাদ আসলে আমাদের এই ভিডিওতে আসার জন্য, এবং হচ্ছে তোমার এই যে সফলতার গল্পটা এটা হচ্ছে প্রকাশ করার জন্য। কারণ তোমরা যখন সফল হচ্ছ আমাদের ইনস্টিটিউট থেকে, এবং এই যে তোমাদের যে সফলতার গল্পগুলো আমরা ভিডিও আকারে আমাদের ইউটিউবে দিচ্ছি, এগুলো দেখে কিন্তু অনেকেই অনুপ্রাণিত হচ্ছে, বা অনেকেই কিন্তু ফ্রিল্যান্সিং বিষয়টা কিন্তু জানতে পারতেছে। অতএব তোমাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দরভাবে মনোযোগ দিয়ে আমাদের ইনস্টিটিউটে কাজগুলো শেখার জন্য এবং এই যে কাজগুলো করার জন্য। তোমার জন্য শুভকামনা রইল, দোয়া করি তুমি আরো অনেক দূর এগিয়ে যাও। অতএব যারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আসলে ফ্রিল্যান্সিং যে কোনো একটা রকেট সায়েন্স করা খুব কঠিন, যে কেউ হচ্ছে করতে পারবে না তা কিন্তু না। যদি আপনারাও চান পড়াশোনার পাশাপাশি কিন্তু হচ্ছে ফ্রিল্যান্সিং করতে পারেন, বা আপনি একটা জব করতেছেন, জবে খুব একটা ভালো একটা স্যালারি পাচ্ছেন না, আপনি কিন্তু জবের পাশাপাশিও কিন্তু ফ্রিল্যান্সিং করে কিন্তু নিজের ক্যারিয়ারটা ডেভেলপ করতে পারেন। আমি কিন্তু অনেক সময় বলে থাকি মাত্র 6,000 টাকার বেতন থেকে কিন্তু আমার চাকরি জীবন আমি শুরু করেছিলাম। আজকে কিন্তু পার মান্থ আমার অনেক ভালো একটা অ্যামাউন্ট কিন্তু আর্নিং করতে পারতেছি, এবং আমার ফ্যামিলি নিয়ে কিন্তু আল্লাহর রহমতে অনেক ভালো আছি। অতএব যারা ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনে প্রেস করে দিবেন আমাদের এইরকম সফল ফ্রিল্যান্সারদের বা সফল স্টুডেন্টদের ভিডিওগুলো দেখার জন্য। অতএব সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।